এই পচা লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক অতীতও ছিল না, এখনো নাই। এদের মুখের কথা খুব সুন্দর, এদের আমল খুব সুন্দর, এদের সুরত বড় সুন্দর, কিন্তু ওরার মুখে মধু অন্তরে। এই যে আমার তাহেরি ভাই যেটা করে বলেন তো, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আজিমুস শান বিশাল কিছু লিখে উনি আয়াত পড়ে। এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। সারা জীবন কইছিলাম যে ইমান চোর, এখন দেখে এরা গরু চোর। মসজিদপুরের গরু টরু গাছ টাছ কাইটা, টিন টান কাইটা, দুম্বা ডুম্বা যা আছে সব লয়ে গেছে দিনে দুপুরে। এটা চুর না, এটা ডাহাইত। কথা কন ঠিক না বেটি? তো এরা চুরি করছে, আমরা কি চুর করে যেতাম না? এরা ডাকাতি করছে, আমরা কি ডাকাত করে যেতাম না? আরে আপনার সাথে আমার হাজার বিরুদ্ধ হোক, আপনি কি পারবেন একটা আমার বাবার কবরে লাথি দিতে? একটা সাধারণ কবর আগুন ধরতে পারবেন? তাহলে কিভাবে উনি আল্লাহর ওলি কি ওলি না তুমি কেমনে জানো? রাসূল বলছেন রাস্তার ফকির, চুলমুল এলেমুলো, সিরা ফারা কাফর হয়ে রাস্তাঘাটে চলে, এদেরকে দমক দিও না। এই পৃথিবীতে ম্যাক্সিমাম যারা কুতুব হয়, কুতুবের আলামতি থাকে এইরকম। এজন্য বলা হয়েছে ভিক্ষুক ঘরের দরজা আসলে তার ধমক দিয়ে তারাই দিও না, কার ভিতরে কি আছে তুমি জানো না। এই জন্য তুমি নিজের খুব শুদ্ধ মনে করো। হ্যাঁ শুদ্ধ, অত সহজ জিনিস না, এগুলো ভালো না, এগুলো ভালো না। গজব ডাক আনবে না। করোনার মধ্যে তো কইছে লকডাউন, করোনা কি কইছে? আবার এমন রোগ দিব আল্লাহ, কব লগ আউট। কথা কোন ঠিক না বেঠি? গজব বাবা ডাইকে আনেন না, ডাইকে আনেন না, ওলি আল্লাহর বিরুদ্ধে যায়েন না। আমরা সুন্নিরা ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব। আর যদি কোনো ওলি আল্লাহর দরবারে কেউ বেহায়াপনা করে, আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক না বেঠি? এটি হলো সহজ কনসেপ্ট। এর ব্যতিক্রম যারা করবেন, ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, এই বাংলাদেশের ওলি আল্লাহ প্রেমিকরা এগুলো মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেটি? যে হাত দিয়ে শাহপরানের মাজারের ভিতরে আক্রমণ করা হয়, সেই হাত নিকৃষ্ট হাত। যেই জবান দিয়ে আল্লাহর ওলিদের মাজারকে ভাঙ্গার কথা বলার দিক নির্দেশনা দেওয়া হয়, সেই জবান পচা জবান। এদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই কথাগুলো যখন আমি বলি, তখন অনেকে মনে করে তাহির হুজুর অ্যাডভান্স বলার চেষ্টা করে। না, এটা অ্যাডভান্স কথা নয়, এটা বাস্তব। এটা কি বাস্তব? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আলোচ্য বিষয় হলো সূরাতুন নিসার 136 নম্বর আয়াত। এই আলোচনার মধ্যে প্রমাণ হবে কোন পথ আমরা বেছে নিব। আমার জীবন সার্থক হবে যদি এই পৃথিবীতে আমি থেকে আল্লাহকে রাজি করতে পারি, রাসূলুল্লাহকে রাজি করতে পারি। ঠিক কিনা বলেন? যারা বলতো যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়, সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে সুন্নিরা জিলাপি খাওয়াইন না, সুন্নি নয়। সিন্নি খাওয়াইন না, সুন্নি নয়। ঠিক কিনা বলেন? এই যে হাজার মানুষ আপনারা বসে আছেন, আপনারা ইমানদার। আমরা কি ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই যে মাসে আমি কথা বলছি, এই মাসটা কিন্তু সাধারণ কোনো মাস নয়। বলুন সবাই আওয়াজ করে বলুন, সেই মাসের নাম কি? রমজানের রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের মাঝখানে এলো, নাজাত আসতেছে। আপনি জানেন কি দিনটা অতিক্রম করেছেন? আজকের যে দিনটা গিয়েছে, হায়দার কাররার শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের আদরের সন্তান, জান্নাতের সরদার, আহলে বায়তের সদস্য, রাজবংশের উত্তরসূরি, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত শরীফ আজকে, যাকে আহলে বায়তের দাতা বলা হয়। কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে, ওনার থেকে মনে হয় খুব বেশি হলো 8 কিলোমিটার দূরের। উনি আলোচনা করছে কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক। ঠিক আছে না? ঠিক আছে না? মানে এ পর্যন্ত ঠিক আছে না? হে নবী, আপনি বলেন আল্লাহ, বলেন আরো জোরে বলেন। এ পর্যন্ত শুনলাম। এরপরেই দেখি এবার চলে গেছে উল্টো লাইনে, বলে এই নবী কোন নবী? এটা ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা?
এ হোসাইনের মা। এ হোসাইন কোন হোসাইন? এতক্ষণ যিনি কথা বলছিলেন না, ইমাম হোসাইন। আপনারা চেনেন ইমাম হোসাইনকে, ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল। আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো, মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসির হচ্ছে কি, এটা না। আপনাকে কোরআন শুনতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে, না তো মনে করবেন সবাই তো কোরআনের কথাই বলছে, অথচ আয়াত পড়লো কি আর যাচ্ছে কোথায়। এক কথা বলেন না কেন? এরকম ওয়াজ বাংলাদেশে নেই। এজন্য আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক। যে আয়াত দেব, আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে টাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে। ঝিনাইদহ আলেমদের শহর, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবেন, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করেন, তাফসিরের নাম বলে বলে আমাদেরকে শোনান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাত জেগে বসে নেই। হ্যাঁ, বলতে পারবেন না? তাহলে কোনো ভণ্ড এ জেলা আসতে পারবে না। জিকিরের প্রথম অর্থ কোরআন, দ্বিতীয় অর্থ উপদেশ, 3 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ। জমার দিন আল্লাহ একটা ডাকও দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। রব্বুল আলামিন এটা সূরা জুমার ভেতরে দিয়েছেন, যখন নামাজের আযান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে, আরো জোরে বলেন। জিকিরের 4 নম্বর অর্থ, জিকির মানে আল্লাহর আইন।